হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পরোটার রেসিপি। এই পরোটাটা তৈরি করব দই দিয়ে, দই পরোটা। চটপট রেসিপিটি দেখে নিন, আর ভালো লাগলে আপনারাও রেসিপিটি বানাতে পারেন। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানানো যেতে পারে এই দই পরোটা। আর আপনারা তো অনেক স্টাইলেই পরোটা বানিয়েছেন, একবার না হয় এই স্টাইলে এই পরোটা খেয়েই দেখুন। ভীষণ টেস্টি আর ভীষণ সফট হয়। প্রথমেই একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ ময়দা আর 1/3 কাপ আটা। যতটা ময়দা তার অল্প কম আটা। এবার তাতে নিয়ে নেব স্বাদ মতন খুব সামান্য নুন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার তাতে নিয়ে নেব 1 চামচ চিনি, আর তাতে নিয়ে নেব বেশ কতগুলো কারি পাতা। আমি একদম মুড়মুড়ে করে রেখেছি সেই কারি পাতাগুলো। এবার শুকনো খুব ভালো করে সবকিছুকে খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে শুকনোটাই মিশিয়ে নিতে হবে খানিকক্ষণ। খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তাতে নিয়ে নেব হাফ কাপ একদম জল ঝরানো টক দই। প্রথমে আমি হাফ কাপ নিয়ে নেব, যতটা তারপর লাগবে, লাগলে লাগতেও পারে আর না লাগলে নাও লাগতে পারে, আপনারা দেখে বুঝে দিতে হবে। হাফ কাপ মতন আমি টক দই নিয়ে এবার খুব ভালো করে ডোটিকে মেখে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব আর সামান্য 1 চামচ মতন টক দই, আর দিয়ে দেব বড় চামচ দিয়ে 1 চামচ সাদা তেল। আপনারা দইটা বুঝে শুনে দেবেন যাতে বেশি না হয়ে যায় প্রথমেই। আমি এখানে মোটামুটি হাফ কাপ মতোই টক দই দিয়েছি, আর যদি লাগে তারপর একটু দেখে দেবেন। এবার খুব ভালো করে ডোটাকে ডলে ডলে মেখে নিতে হবে একদম সফট ভাবে। দেখুন ডোটা কিন্তু ভীষণই সফট হয়েছে। এবার এই ডোটা হাতের মধ্যে ডলে নিয়ে আস্তে আস্তে এইভাবে, একদম ছোট নয়, পরোটার মতন এরকম একটু বড় বড় করে বেশ কয়েকটা বল করে নিন। এইভাবে বেশ কতগুলো বল করে নিতে হবে। আমি যতটা ময়দা আর আটা নিয়েছি তা দিয়ে আমার 6টা এখানে রুটি হবে। এবার একটি বল এইভাবে হাতে নিয়ে আস্তে আস্তে একটু গোলাকার শেপ করে নিন। এবারে একটি পাত্রে নিয়ে নিন ময়দা। এবার ময়দাটা খুব ভালো করে 4 সাইডে লাগিয়ে নিয়ে আস্তে আস্তে পরোটার শেপে তৈরি করে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে দিতে হবে, না হলে দই দিয়ে তো, তাই বেলনির মধ্যে লেগে লেগে যেতে পারে। তাই ময়দাটা 4 সাইডে খুব ভালো করে লাগিয়ে নিয়ে আস্তে আস্তে পরোটা শেপে তৈরি করব। ভীষণ ভালো লাগে এই দই পরোটা খেতে। এমনি এমনি কিন্তু খাওয়া হয়ে যায় এই দই পরোটা, আর সম্পূর্ণ নিরামিষ স্টাইলে এই দই পরোটা। আপনারা নিরামিষের দিনে তো অনেকেই লুচি পরোটা খেয়ে থাকি, আপনারা একবার এই স্টাইলে দই পরোটা খেয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয় এইভাবে দই পরোটা খেতে। এবার গোলাকার শেপে আমি বেলে নিয়ে এবার ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপ করে আস্তে আস্তে পরোটার মতন শেপ করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে পরোটার মতন শেপ করে নিতে হবে। ব্যাস, এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা একে একে তৈরি করে নেব। এবারে ফ্রাই প্যানে 1 চামচ মতন তেল একটু ব্রাশ মতন করে দিন। এবার খুব ভালো মতন তাওয়াটাকে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে একটি করে পরোটা দিয়ে দিন। এবার একটি সাইড হালকা 1 মিনিট মতন রেখে আরেকটি সাইড উল্টে দিন।
এবার যেইভাবে পরোটা তৈরি করেন ঠিক সেম প্রসেসে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এই পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়, দেখবেন আপনারা বেশ সুন্দর বলের মতন ফুলে যায় প্রত্যেকটা। এবার উল্টো করে উল্টো সাইডেও আমি 1 চামচ মতন তেল দিয়ে দিলাম ব্রাশ করে পুরো পরোটাটার গায়ে। এবার আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে সাইডটাকে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলছে। এইভাবে প্রত্যেকটি ভীষণ সুন্দর ফুলে যায় আর খেতে সেরকমই ভীষণ সফট হয়। এইভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু লালচে লালচে কালার করে আর ভীষণই সফট হয়ে এলে চার সাইডটা যখন ফুলে যাবে তখন আস্তে আস্তে পরোটাগুলো একে একে তুলে নিন। এইভাবে আপনারা চটপট বানাতে পারেন দই পরোটা। ভীষণই টেস্টি হয় এই দই পরোটাগুলো খেতে। এবার সেম প্রসেসে আমি প্রত্যেকটি একে একে তৈরি করে নিলাম। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক ভাবেই পরোটা তৈরি করেছেন, একবার এই স্টাইলে দই পরোটা তৈরি করেই দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ সফট হয়। আমি এখানে একটি বাদামের চাটনির সাথে দই পরোটাগুলো পরিবেশন করেছি, আপনারা চাইলে সস বা সবজির সাথেও পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।